আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে জেনারেটর চালু বা বন্ধ করবেন। এটি হলো মূলত একটি 250 কেভিএ জেনারেটর। আমি এই জেনারেটরের চালু করা এবং বন্ধ করা আজকের ভিডিওতে দেখাবো, এবং চালু করার আগে কিছু বিষয় আছে, এই বিষয়গুলো নিয়েও আমি আলোচনা করব। আচ্ছা, আমরা প্রত্যেককেই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা এবং ইঞ্জিনিয়ারিং জব করি এবং বিভিন্ন অফিস আদালত কলকারখানায় জেনারেটর অপারেটর হিসাবে আমরা দায়িত্বরত আছি, কিন্তু আমরা এই মূল বিষয়গুলো জানি না, যেগুলো আমাদের জানা অত্যন্ত জরুরি দরকার। আমি এগুলো নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেনারেটর চালু করার আগে কিছু বিষয় আছে, ওই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। আমরা যদি জেনারেটর স্টার্ট দেই, সর্বপ্রথম আমাদেরকে চেক করতে হবে লুবেল ঠিক আছে কি না। যদি লুবেল ঠিক না থাকে তাহলে কিন্তু আমাদের জেনারেটরটি সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে লুবেল চেক করার জায়গা। এখানে যে খাঁটিটা আছে, এই খাঁটি থেকে আমরা দেখব যে আমাদের লুবেলটা ঠিক আছে কি না। এখানে কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছি যে আমাদের লুবেলটা এইচ সংকেতের কাছে আছে, অর্থাৎ আমার লুবেল ঠিক আছে। আবার এটা সুন্দর করে লাগাই দিতে হবে। এরপর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমাদের জেনারেটরের যে পাংখা আছে, এই পাংখা আমাদের ঠিক আছে কিনা বা কোথাও খুলে টুলে গেছে কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এরপরে যে জেনারেটরের কুলেন্ট আছে, এই কুলেন্ট আমাদেরকে চেক করতে হবে যে আমাদের কুলেন্ট লেভেল ঠিক আছে কিনা, এবং আমাদের জেনারেটর যে চলবে, চলার মতো পর্যাপ্ত ফুয়েল লোড করা আছে কিনা, এটা আমাদেরকে জানতে হবে। দেখতে পাচ্ছি এখানে আমাদের জেনারেটরের ডিসপ্লে দেখাচ্ছে। এখন সর্বপ্রথম আমাদেরকে এই ডিসপ্লে খুলতে হবে। খোলার জন্য আমাদের যে কাভার আছে, এই ঢাকনাটি আমরা খুলব। খোলার পরে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লে, এবং ডিসপ্লের নিচে আমাদের এই বাটনগুলো আছে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে জেনারেটরগুলো আছে, 100 কেভিএ বা 200 কেভিএ বা 300 কেভিএ 400 কেভিএ, এই ধরনের যে জেনারেটরগুলো আছে, প্রত্যেকটারই কিন্তু আমাদের এইরকম ফাংশন এবং এইরকম একটা ডিসপ্লে আছে চালু করার জন্য। এখন সর্বপ্রথম আমাদের যদি জেনারেটরের ডিসপ্লের এখানে যদি আমাদের ওপেন করার জন্য বা অন করার জন্য যদি চাবি থাকে, তাহলে এই চাবিটা আমাদেরকে চালু করতে হবে। চালু করার পরে দেখতে পাচ্ছি যে আমাদের ডিসপ্লেতে আলো আসছে। এখন লোড নেওয়ার জন্য বা ওপেন হওয়ার জন্য একটু সময় নিতে পারে। দেখতে পাচ্ছি আমাদের ডিসপ্লেটি চালু হয়ে গেছে। এখন আমাদের ডিসপ্লেতে আমাদের কিছু এখানে বাটন আছে, এই বাটনগুলোর মাধ্যমে আমরা এই জেনারেটরের যাবতীয় আমরা ডিসক্রিপশন দেখতে পাবো। এখানে সর্বপ্রথম দেখতেছি স্ট্যাটাস, আমরা জেনারেটর নিয়ে জেনারেটরের যে স্ট্যাটাস আছে এটা আমরা দেখতে পারবো। এরপরে দেখতে পাচ্ছি ইঞ্জিন, আমরা ইঞ্জিনের সব কিছু দেখতে পারবো। ইঞ্জিনের লোড, ইঞ্জিনের ক্যাপাসিটি, এগুলো আমরা দেখতে পারবো। এখানে উপরের বাটন যদি চাপ দেই, এই বাটনগুলো দিয়ে আমরা এই ফাংশনগুলো চেঞ্জ করতে পারবো। এই যে ইঞ্জিনে আমরা দেখতে পাচ্ছি আমাদের কত ঘন্টা চলছে এবং কত কিলোওয়াট চলছে। আমাদের এখানে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি সেলসিয়াস বর্তমান আছে টেম্পারেচার। ইঞ্জিন ফুয়েল লেভেল আছে 87%। তারপর আমাদের এটি 155 বার স্টার্ট দেওয়া হয়েছে এবং 620 ঘন্টা এ যাবত চলছে। যাক, এখন আমরা জানবো যে এটা কিভাবে অন করা লাগবে। অন করার জন্য সর্বপ্রথম আমাদের এই হাতে চাপ দেওয়া লাগবে। এই হাতে চাপ দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছি আমরা সবুজ বাটন, অর্থাৎ আই সংকেত দেওয়া যে আই সিগন্যালের বাটন, এটি যদি আমরা অন করি তাহলে আমাদের জেনারেটরটি সঙ্গে সঙ্গে চালু হয়ে যাবে। এখন চালু অবস্থায় যদি আমরা বন্ধ করতে চাই আবার, তাহলে সরাসরি যে এখানে দেখতে পাচ্ছি 0, এই রিড বাটনটা আমরা চাপ দিলে আমাদের এই জেনারেটরটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে, যদি কোনো সমস্যার কারণে যদি আমাদের জেনারেটরটি যদি হুট করে বন্ধ করার প্রয়োজন পড়ে, তাহলে এখানে আমাদের এমার্জেন্সি সুইচ আছে। এই এমার্জেন্সি সুইচ পুশ করলে আমাদের জেনারেটরটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। আবার যদি এটা আমরা জেনারেটরের এই পুশ সুইচটি যদি আবার অন করতে চাই, তাহলে এটি একটু ঘোরা দিলে এটি আমাদের অন হয়ে যাবে। এই যে অন হয়ে গেছে। এখন যদি আমাদের জেনারেটর দেখা যায় যে এরকম যদি বন্ধ থাকে, তাহলে হুট করে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু জেনারেটর অফ করতে পারবো না।
তখন আমাদের করণীয় হলো এই যে আমাদের বাইরে একটা এমার্জেন্সি সুইচ আছে, এই এমার্জেন্সি সুইচ যদি আমরা চাপ দেই তাহলে আমাদের জেনারেটর সঙ্গে সঙ্গে বন্ধ হবে। এটি কিন্তু এমার্জেন্সি ক্ষেত্রে ব্যবহার করতে হবে। আবার এটি চালু করার জন্য একটু ঘুরাইতে হবে, তাহলে চালু হয়ে যাবে। এভাবে আমরা জেনারেটর চালু করব। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমাদের এই ডিসপ্লের নিচে অবশ্যই আমাদের এটা হচ্ছে এমসিসিবি ব্রেকার। আমরা আমাদের জেনারেটর স্টার্ট দেওয়ার পরেও যদি আমরা এটা অফ রাখি তাহলে কিন্তু আমাদের লাইন বন্ধ থাকবে, অর্থাৎ আমাদের লোডে লাইন যাবে না। আবার যদি আমরা এটা অন করে দেই তাহলে আমাদের লাইন সরবরাহ করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকুন।